প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব প্রেষণা অধ্যায়ের বিএম একাদশ শ্রেণী ও ব্যবসায় শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীর জন্য। আজকের আলোচনার বিষয় প্রেষণার ধারণা বা প্রেষণা কি, কনসেপ্ট অফ মোটিভেশন অথবা হোয়াট ইজ মোটিভেশন। আমরা আজকে মোটিভেশনের ধারণা নেব। তো মোটিভেশন সম্পর্কে আমাদের জানতে হলে আগে আমাদের জানতে হবে যে মোটিভেশনটা কিভাবে হয়ে থাকে, কিভাবে আমরা প্রেষণা বা কিভাবে প্রেষিত করি। হাসান মাহমুদ একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি 200 জন শ্রমিক তার আন্ডারে কর্মরত। তিনি উৎপাদন লক্ষ্যমাত্রা 100 একক উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করেন। সেই উৎপাদন করতে তার পর্যাপ্ত পরিমাণ ম্যাটেরিয়ালস তিনি সরবরাহ করেন। কিন্তু চূড়ান্ত উৎপাদন যখন হয় দেখা গেল তারা 80 একক লক্ষ্যমাত্রায় উৎপাদন করতে সম্ভব হয়েছেন। তিনি ঘোষণা দিলেন, কর্মীদের বেতন বাড়ানোর তিনি ঘোষণা দিলেন। এতে অধিকাংশ কর্মী উৎপাদন লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারলেও কিছু কর্মী উৎপাদন লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সক্ষম হয়নি। তিনি যারা উৎপাদন লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সক্ষম হয়নি তাদের জন্য তিনি বেতন কমায় নেওয়ার সিদ্ধান্ত নোটিশ প্রকাশ করলেন। এতে দেখা গেল যে যারা উৎপাদন লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি তারাও ঠিক উৎপাদন লক্ষ্যমাত্রায় পরবর্তীতে তারা পৌঁছায় গেছে। উক্ত ঘটনা হাসান মাহমুদ তার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের তথা উৎপাদন বাড়ানোর জন্য যেসব পদক্ষেপ নিয়েছিল তাই প্রেষণায় অন্তর্ভুক্ত। প্রেষণা হলো কাউকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার একটি প্রক্রিয়া মাত্র। ইংরেজি মোটিভেশন শব্দটি যার বাংলার অর্থ হলো প্রেষণা, আর ল্যাটিন শব্দ মোভার থেকে ইংরেজি মোটিভেশন শব্দের উৎপত্তি, যার অর্থ হলো টু মুভ বা চালনা করা। ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্মীদের আচরণ স্বতঃস্ফূর্তভাবে লক্ষ্যের দিকে পরিচালনা করার কৌশলকে প্রেষণা বলা হয়। কাউকে দিয়ে জোর করে কাজ করিয়ে নেওয়া যায় না, বরং প্রেষণার মাধ্যমে কর্মীদের কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করা যায়। এটি একটি মনস্তাত্ত্বিক বিষয় যা কোনো ব্যক্তির কর্মতৎপরতা বা ইচ্ছা শক্তিকে জাগিয়ে তোলা। এই সম্পর্কে প্রেষণা সম্পর্কে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যারিল কুঞ্জ অ্যান্ড আদার্সের মতে, মোটিভেশন ইজ এ জেনারেল টার্ম অ্যাপ্লাই টু দ্য entire class of drive, desires, needs, wishes and similar forces। অর্থাৎ প্রেষণা হলো একটি সাধারণ বিষয় যা সব শ্রেণীর তাড়না, ইচ্ছা, প্রয়োজন, আকাঙ্ক্ষা এই জাতীয় শক্তির ক্ষেত্রে প্রযোজ্য। অতএব আমরা বলতে পারি যে কর্মীদের কাজের ক্ষমতা পুরোপুরি ব্যবহারের লক্ষ্যে তাদের কাজের প্রতি অনুপ্রাণিত বা উৎসাহিত করার প্রক্রিয়াকে প্রেষণা বলা হয়। প্রেষণা হচ্ছে কাজের একটা উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করার একটা মাধ্যম। এই মাধ্যম দিয়ে আমরা
মানুষকে বা কর্মীদেরকে কাজের প্রতি উৎসাহিত বা প্রেষিত করে থাকি। তো এই আমরা প্রেষণার ধারণা সম্পর্কে আমরা জানতে পারলাম। তো আমরা প্রেষণা কি সেটা আমরা বুঝতে পারছি। তো আজকে আর আলোচনা করব না, আবার সামনের দিন প্রেষণা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। প্রেষণার গুরুত্ব, কার্যাবলী, বিভিন্ন কাজ সম্পর্কে আলোচনা হবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।